কালী পুজোয় শক্তির আরাধনা, জেলায় জেলায় সতীপীঠে ভক্তদের ভিড়। সতীপীঠ, সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে তৈরি হয়েছে পীঠ। সব মিলিয়ে ৫১টা। রাজ্যের নানা জেলাতেও রয়েছে সতীপীঠ। বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী মন্দির। কথিত আছে এখানে সতীর কণ্ঠনালী পড়ে। কালী পুজো এখানে দিনভর পুজো, নানা আয়োজন, সারা রাত খোলা গর্ভগৃহের দরজা। সতীর কোমরের একটা অংশ পড়েছিল কঙ্কালী তলায়, সেই থেকে এখানে সতীকে কঙ্কালী রূপে পুজো করা হয়। কালী পুজো তো একটা আছে, বিশেষ দিনে আসতে পেরে আরো ভালো লাগছে। ভিড় যতটা ভেবেছিলাম তুলনামূলক সকালবেলা হয়তো কম রয়েছে। এরকম জায়গায় আসাটা তো ইচ্ছা থাকে না। কালী পুজোর দিন এসে খুব ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো মতন পুজো দিয়েছি, দর্শন পেয়েছি। পূর্ব মেদিনীপুরের তমলুকেও রয়েছে সতীপীঠ। এখানে পড়ে সতীর বাঁ পায়ের গোড়ালি, তৈরি হয় বর্গভীমা মন্দির। আজকে যেহেতু দীপান্বিতা কালী পুজো, তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো পাঠ করতে, পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। মায়ের কাছে এসে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মনের কামনা বাসনা জানিয়ে যাচ্ছে। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির, এই মন্দিরে ইতিহাসের গন্ধ। জনশ্রুতি, রাজা বল্লাল সেনের কুলদেবী ছিলেন শ্যামারূপা। রাজার মেয়ের সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয়। শ্যামারূপাকে যৌতুক হিসেবে পান কল্যাণীর রাজা। বাড়ি ফেরার পথে রাজা পথ হারান, একটি গাছের নিচে রাখেন শ্যামারূপাকে। সেখানেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির। রাজা কল্যাণী প্রসাদ থেকে কল্যাণেশ্বরী মন্দির। শ্যামারূপার মূর্তি রূপোর তৈরি, পুজো হয় মন্দিরের গর্ভগৃহে। দিনে হয় সন্ধ্যারতি। এই মন্দিরকে বলা হয় সিদ্ধপীঠ। নিউজ 18 বাংলা। সতীপীঠ, শক্তিপীঠ, তন্ত্রপীঠ, তারাপীঠে ৩ মতের সমাগম। রীতি মেনে দেবীর আরাধনা। আজ বিকেল পর্যন্ত অমাবস্যা। আজও দূর দূরান্ত থেকে পুণ্যার্থীর ভিড়। ভোরে মাকে স্নানের পর মঙ্গল আরতিতে সকালের পুজো। তারাপীঠে ৩ মতের সমাগমে ভক্তির পুজো। আসুন সরাসরি আপনাদের নিয়ে চলে যাই তারাপীঠে। প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছেন সঙ্গে। অক্ষয়, কাল রাতের যে দীপান্বিতা অমাবস্যার পুজো তা হয়ে গিয়েছে, কিন্তু অমাবস্যা বিকেল অবধি রয়েছে। প্রচুর মানুষ তো এদিন পুজো দিতে যান। তারাপীঠের ছবিটা কতটা জমজমাট? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল দুপুরের পর শুরু হয়েছিল যে দীপান্বিতা অমাবস্যার বিশেষ যে তিথি, সেই তিথি আজকেও বিকেল 4:25 অবধি থাকছে কালী পুজোর সেই অমাবস্যা। এবং আজকে দ্বিতীয় দিন প্রচুর পুণ্যার্থী তারাপীঠ মন্দিরে আসছেন। তারা দ্বিতীয় দিন কিছুটা ফাঁকা পাচ্ছেন মন্দির। এবং এই তন্ত্রপীঠ তারাপীঠে মা তারাকে কালী রূপে আরাধনা করা হয়। বছর পর অপেক্ষা করে থাকেন সাধারণ পুণ্যার্থীরা যে কালী পুজোর সময় মা তারাকে দর্শন করবেন এবং পুজো দেবেন। সেই মতো আজ ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর শীতল ভোগ নিবেদন করা হয়েছিল। তারপর সাধারণ পুণ্যার্থীদের জন্য যে মন্দিরের গর্ভগৃহ, সেই গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছিল। আমাদের সাথে আছে তারাপীঠ মন্দির কমিটির সেবায়েত। আজকে সকাল থেকে মায়ের কি কি পুজো শুরু হয়েছে এবং আজকে তো অমাবস্যা তিথি এখনো আছে, বিশেষ কি কি পুজো এবং ভোগের কি কি আয়োজন? আজকে সকাল থেকে মাকে ভোরবেলায় স্নান করানো হয়েছে। স্নান করার পর মঙ্গল আরতি হয়েছে। মঙ্গল আরতির পর শীতল হয়েছে। তারপরে দুপুর 12টার সময় মন্দির বন্ধ হবে। তারপরে মায়ের ভোগ হবে। অন্ন, পোলাও, খিচুড়ি, শোল মাছ, সবজি, পাঁঠার মাংস ইত্যাদি এই মাকে ভোগ নিবেদন করা হবে। একটা জিনিস জানতে চাইবো, বছরে আর 5টা দিন যেমন মায়ের পুজো হয়, কালী পুজোর ক্ষেত্রে কি একটি মহত্ব আলাদা? এবং বহু মানুষ তো আজকের দিনে আসেন মা তারাকে যে কালী রূপে আরাধনা করা হয়, এবং আপনারাও কি অপেক্ষা করে থাকেন বছর ভর? আমরা অপেক্ষা করে থাকি বছর পর। আমরা কেন, বহু স্থানীয় লোক, বাইরেকার লোক অনেক অপেক্ষা করে দীপান্বিতা কালী পুজোয় মাকে পুজো দেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য অনেকে অপেক্ষা করে থাকে। দেখো, কথা বললাম তারাপীঠ মন্দিরের সেবায়েতের সাথে, এবং তিনিও যেটা জানাচ্ছেন সাধারণ মানুষ যেমন অপেক্ষা করে থাকেন, যারা সেবায়েত আছে তারাও বছর ভর অপেক্ষা করে থাকেন এই যে কালী পুজো। সেই কালী পুজো রাতে মা তারাকে কালী রূপে আরাধনা করা হয় এবং সেই আরাধনা করবে সেই আশায়। বেশ অক্ষয়।
এবার নজর চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির। প্রায় 500 বছরের প্রাচীন এই পুজো। এখানে দেবী মূর্তি কোষ্ঠী পাথরের। সারা রাত হোম যজ্ঞে মায়ের পুজো পাঠ, সকালেও মন্দিরে ভক্তের ঢল। সোমনাথ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, আজ সকালে ঠিক কি কি আচার উপাচার নিয়ম মেনে পুজো হচ্ছে? দেখো, গতকাল রাত্রে থেকে পুজো পাঠ শুরু হয়েছে, হোমযজ্ঞ গতকাল রাত্রে হোমযজ্ঞ শুরু হয়েছে। দিবান্বিতা অমাবস্যার দিন যে ভক্তদের এই মন্দিরের ভক্তদের ঢল নেমেছিল এবং এই মা দয়াময়ী কালীবাড়িতে ভক্তরা যেমন আসে তাদের মনস্কামনা নিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করবো রুমেলা। সেই সকালবেলায় যে এই মায়ের যে রূপ, মাকে যে সকাল থেকে ভক্তরা পুজো দিতে চলে এসেছেন এবং এই মন্দিরেরই একজন সেবাকে জানার চেষ্টা করব যে কি মাকে কি রূপে পুজো করা হয়। এখানে মাকে দয়াময়ী রূপে পুজো করা হয়। এখানে কোনো রকম বলি হয় না। মায়ের যে মূর্তি আছে, এটা কেষ্ট পাথরের মূর্তি আছে। মা এখানে বাচ্চা মেয়ের রূপে আছে, ঠিক আছে। এই হ্যাঁ, এটা যে মন্দিরটা স্থাপিত হয়েছিল প্রায় 400 বছর পূর্ণ মন্দির। এটা রাজা টোডারমল স্থাপিত করেছিলেন। আর রাজা টোডারমল থেকে জাগিরদার বীরেন রায় এই মন্দিরে জীর্ণোদ্ধার করেছিলেন। তাই এতে আপনি একটু ডাচ প্যাটার্ন পাবেন। এই যে মারাবগুলো আছে, এগুলো একটু ডাচের ওয়ার্ডটা আছে, টাচ আছে। ভক্তদের তো ভিড়, যথেষ্ট ভক্তদের ভিড় হচ্ছে। অনেক অনেক অনেক। কিভাবে পুজো হলো? কালকে তো হোমযজ্ঞের মধ্যে দিয়ে পুজো পাঠ, আজকে তো ভক্তরা সকাল থেকেই হচ্ছে। কতক্ষণ অমাবস্যা রয়েছে? অমাবস্যা কালকে 3:55 থেকে চালু হলো, আজকে 5:55 অব্দি আছে। আর কালকে 12:30 নাগাদ এখানে মায়ের হোম যজ্ঞ চালু হলো। দয়াময়ী কালী মন্দিরের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। 500 বছরেরও বেশি পুরনো এই মন্দির। এখানে দেবী মূর্তি কোষ্ঠী পাথরে। আর এবার যে খবরে নজর, খড়দায় কারখানায় বিধ্বংসী আগুন। রহড়ার ঈশ্বরীপুর কেমিক্যাল কারখানায় দাউ দাউ আগুন। দাহ্য পদার্থ মজুদ থাকায় হু হু করে আগুন ছড়ায়। যে ছবি আপনারা দেখছেন, আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতেও। রহড়ার কেমিক্যাল কারখানায় আগুন। কিভাবে আগুন, এখন পরিস্থিতি কি, জানাবেন প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ। হ্যাঁ দেখো, খড়দায় যে ঈশ্বরীপুরে কেমিক্যাল কারখানা রয়েছে, এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। এখানে প্রচুর কারখানা রয়েছে, পাশাপাশি রয়েছে গেঞ্জি কারখানা, আরও অনেক রকম কারখানা রয়েছে। ফলে আজ ভোর 4টে নাগাদ কিন্তু কেমিক্যাল কারখানায় আগুন লাগে। ভেতরে বিশাল ব্যারেল কিন্তু কেমিক্যাল রাখা ছিল, একটার পর একটা বাস্ট করছে এবং সেখানে যেটা আগুনের চাইতে কিন্তু ধোঁয়া, এলাকায় ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। এবং যেহেতু আগুনটা লাগলো কি করে, দমকলের কর্মীরা বলছে কিভাবে আগুনটা লেগেছে জানা যায়নি। কালকে রাত্রিবেলা শ্যামা পুজো ছিল, সেই কোনো বাজি এসে পড়তে পারে বা কী কারণে এই আগুন কিন্তু এখনো দমকল বিভাগ বলতে পারেনি। তবে এই আগুন নেভাতে কিন্তু দমকলকে হিমশিম খেতে হয়। দফায় 20টি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসেছিল। ক্রমশ জল শেষ হয়ে যাচ্ছে সেই ধোঁয়া নেভাতে, কারণ ধোঁয়াকে কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। পাশে লাগোয়া যে গেঞ্জি কারখানা ছিল, সেই কারখানা কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। ভিতরে কর্মীরা তখন কয়েকজন ছিলেন ভিতরে, তারা তড়িঘড়ি ভয়ে পালিয়ে যান। পুলিশে খবর দেওয়া হয়, দমকলের কর্মীরা আসেন। কিন্তু এখন কিন্তু আগুনের ভেতরে কিন্তু একটা করে সিলিন্ডার ভিতরে গ্যাস বাস্ট করছে, কেমিক্যাল বাস্ট করছে, আবার কিন্তু ধোঁয়া এলাকা ছেয়ে যাচ্ছে। ফলে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো দমকল বিভাগের কর্মীরা কাজ করছেন। দমকলে যিনি আধিকারিক রয়েছেন তিনি বলছেন যে জল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই জল দিয়ে এই আগুন নেভানো সম্ভব নয় বলে ধারণা। কিন্তু এলাকার মানুষ কিন্তু দাবি করছেন যে যত শীঘ্র সম্ভব যেন, কারণ এলাকায় মানুষ কিন্তু যারা ঘনবসতিপূর্ণ এলাকায়, এই কারখানার শ্রমিকরা কিন্তু আশেপাশেই থাকে। ফলে তাদের একটা ভয় রয়েছে, কারণ কেমিক্যালের ধোঁয়ায় কিন্তু শ্বাসকষ্ট তাদের শুরু হয়ে গেছে। ফলে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি। তবে যে ধরনের আগুন লেগেছে তা এখন কিন্তু নিয়ন্ত্রণে আসা সম্ভব নয়। ক্রমশ নিজের থেকে যদি আগুন নেবে তাহলে একটা আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে। পাশে ফ্যাক্টরি লেগেছে, ওটা কেমিক্যাল কারখানা। তারপরে এই আগুনটা দেখে সবাই পালিয়েছে, ওটাই দিয়ে ধরেছে আমাদের। ছিলেন তখন ভেতরে? আমি ছিলাম, আমি কি করব একা বলুন না। গেঞ্জি কারখানায় আমাদের
বেশি ক্ষতি হয়েছে, পুরো শেষ হয়ে গেছে, আমাদের কারখানাই পুড়ে গেছে। ক্ষতি তো অনেকই হয়েছে, অনেক লোক না খেয়ে মরে যাবে। পূর্ব মেদিনীপুরের কেশিয়ারিতে আগুনে ভস্মীভূত পরপর দুটি বাড়ি। খড়ের চালে মুহূর্তে আগুন ছড়ায়, বাজির আগুনে বিপদ বলে অনুমান। শঙ্কর রায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, কি অবস্থা? দেখো, গতকাল রাত্রিবেলা যেটা খবর পাওয়া গেছে যে ফানুস দিয়ে দুটি বাড়িতে চালে গিয়ে পড়ে, আর এই ফানুসের আগুনে প্রায় পুড়ে ছাই হয় দুটি বাড়ি। কেশিয়ারিতে বরচন্ডী এলাকার ঘটনা বলে জানা গেছে। ইতিমধ্যেই খবর পেয়ে ছুটে স্থানীয়রা এবং দমকল এসে খবর দেয়। তারা এরপরেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনছে। যেটা জানা গেছে, স্থানীয় বা পুলিশরা জানিয়েছে যে ফানুস চালিয়েছিল কেউ বা কারা, আর সেই ফানুসের যে আগুন তাদের বাড়িতে এসে পড়েছে এবং এই আগুন পড়ে যাওয়াতে দুটি বাড়ি প্রায় পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে কেশিয়ারি থানার পুলিশ। যদিও যার বাড়ি পুড়েছে তিনি জানিয়েছেন যে তারা বাড়িতে ছিলেন, কিন্তু যখন আগুন লেগে তারা সব বাড়ি থেকে বেরিয়ে গেছে, ফলে প্রাণে রক্ষা পেয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটেছে তা তদন্ত শুরু করেছে কেশিয়ারি থানার পুলিশ। ওকে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, এখানে কালী পুজো শুরু করেছিল ডাকাতরা। তাই ধানকোড়া গ্রামে পুজোর সময় চলে লাঠি খেলা। পাণ্ডব গ্রামে আবার চুরির জিনিস দিয়ে পুজো করা হয়। একটা সময় লাঠি খেলতো ডাকাতরা, তাদের প্রতিষ্ঠা করা পুজোয় সেরকম ভাবেই চলে লাঠি খেলা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ধনকোড়া এলাকা একসময় ছিল ঘন জঙ্গলে ঘেরা। গা ঘেঁষে বয়ে গিয়েছে কুনুর নদী। এই নদীর পাশে শ্মশান। আগে এই শ্মশানে কালী পুজো করতো ডাকাতরা, তারপর ডাকাতি করতে যেত। সময় গড়িয়েছে, জঙ্গল কেটে বসতি হয়েছে। এখন পুজো করে ভট্টাচার্য পরিবার। প্রায় 350 বছরের কালী পুজোয় রয়েছে ডাকাত দলের গল্প। অনেক বছর ধরে চলছে, এখন এটা একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু একটা ঐতিহ্যকে যে ধরে রাখার বিষয় সেটাও আছে। তো দুটো একসাথে মেলবন্ধন একটা বলতে পারেন। খেলাটা, সবাই একসাথে মিলে এনজয় করাটা। আমরা ছোট থেকে জন্মের পর থেকে গ্রামের বাড়িতে এসে প্রত্যেক বছর পুজো এনজয় করে থাকি। প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যা আমাদের পুজো পালন করা হয়। মা কালী আছে জাগ্রত, তার নিচে বলা হয় নাকি পঞ্চমুণ্ডির আসন আছে। আমরা ছোট থেকে এনজয় করে থাকি। আউশগ্রামেই পাণ্ডব, এখানে কালী পুজোর প্রতিষ্ঠা করে প্রহ্লাদ ডাকাত। জনশ্রুতি, একদিন কান্দির একটি মন্দিরে ডাকাতি করতে যায় প্রহ্লাদ ডাকাত। যাওয়ার সময় নাকি কালী তাকে কিশোরী রূপে দেখা দেন। ডাকাতি করে ফেরার পথে পাথরের কালী মূর্তি দেখতে পায় প্রহ্লাদ। সেই মূর্তি প্রতিষ্ঠা করে মেটে পাড়ায়। তারপর থেকে চলে আসছে পুজো। এখন ডাকাতির বদলে চুরির জিনিস দিয়ে পুজো করা হয়। বাপ দাদারা ঠাকুর দাদারা তারা করে এসছে, তারা বড় বড় চুরি করতো আগে। এখন একটা যে কোনো একটা জিনিস চুরি করে নিয়ে মায়ের কাছে আনতে হয়, সেই ইয়েতেই পুজোটা হয়। বা পাটা সবসময় আগে আছে, তার জন্য বামাকালী নামে প্রচলিত। 300 বছর ধরে হয়ে আসছে আমাদের গ্রামে। প্রহ্লাদ মেটে যে ডাকাত ছিল, ডাকাত দল, সেই প্রহ্লাদ মেটেদের বংশধর এখন পুজোটা চালিয়ে যাচ্ছে, কিন্তু পুজোটা এখন সার্বজনীন হয়ে গেছে। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। খ্যাপা সাধকের নামে পুজো, নাম খ্যাপাকালী। এই পুজো ঘিরে কাটোয়া একেবারে জমজমাট। কাটোয়ারি, পাবনা কলোনি এবং আউশগ্রামের পুজোয় ডাকাত দলের গল্প। পূর্ব বর্ধমানের কাটোয়ার গৌরাঙ্গ পাড়া, এখানকার খ্যাপাকালী পুজো 100 বছরের বেশি পুরনো। জনশ্রুতি রয়েছে, কাটোয়ায় থাকতেন এক খ্যাপা সাধক, তিনি এই কালী পুজো শুরু করেন, তাই নাম খ্যাপাকালী। প্রায় 22 ফুটের প্রতিমা, 3 কেজি সোনা আর প্রায় 6 কেজি রূপোর গয়নায় সাজানো, সোনার মুকুট এবং হাড়ে চমক। এই পুজোয় ভিড় করেন ভিন রাজ্যের পুণ্যার্থীরাও।
মায়ের কাছে না এলে আমাদের মন ঠান্ডা হয় না, মায়ের কাছে এসে তবে আমাদের একটা বছরটা আমাদের হয়, মানে এখান থেকে শুরু হয়। আর মা ভীষণ জাগ্রত, সবারই মনস্কামনা পূর্ণ করে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদুরিয়া, এখানকার শালকো কালী পুজোয় ডাকাতদের ইতিহাস। জনশ্রুতি রয়েছে একটা সময় এখানকার জঙ্গলে ছিল রঘু ডাকাত, ভৈরব ডাকাতদের ডেরা। কালীকে পুজো করে ডাকাতি করতে যেত, কালী পুজো করে ডাকাতি করতে যেত তারা। শাল গাছের মাঝে পুজোর আয়োজন, তাই নাম শালকো। এখন মণ্ডপ সাজানো হয় শাল পাতা দিয়ে। আমাদের এই গোপভূমের যে সমস্ত কালীগুলো রয়েছে তাদের অনেকগুলো রূপ। কালীর প্রকারভেদ দেখি, কালের অধিষ্ঠাত্রী দেবী কালী, তো কালীর 8টা ভাগ। সেই 8টা কালীর মধ্যে এটা হচ্ছে শ্মশান কালী, কারণ এর মায়ের গায়ের রং হচ্ছে কালো, মায়ের হাতে নরমুণ্ড আছে এবং একদিনই মূর্তি তৈরি হয় এবং শালপাতা জঙ্গলে আনা হয়। রাত 2টোর পর ঘট আসে, মানে 12টার পর ঘট আসে। এগুলো সবই কিন্তু ডাকাতি কালী সিরিজ এবং শ্মশান কালীর ক্ষেত্রে যায়। কাটোয়া পুরসভা এলাকার পাবনা কলোনি, এখানে নিম গাছকে কালী রূপে পুজো করা হয়। একসময় ঝোপের মধ্যে পুজো হতো, তাই নাম ঝুপো মা। প্রায় 250 বছর আগে এই এলাকা ছিল ঝোপ জঙ্গলে ভরা। এখানেই একটি নিম গাছের নিচে কালী পুজো করত ডাকাতরা, তারপর ডাকাতি করতে যেত। পরে ঝোপ জঙ্গল কেটে বসতি গড়ে ওঠে, তখনই নিম গাছের নিচে পাথরের মূর্তি পাওয়া যায়। পরে সেই মূর্তি উধাও হয়ে যায়, তখন থেকে নিম গাছকে কালী রূপে পুজো করা হয়। তখনকার দিনে ইংরেজদের ভয়ে কোনো মন্দির স্থাপন তারা করতে পারেননি। আস্তে আস্তে ঘনবসতি বেড়েছে, লোকজন বেড়েছে, আস্তে আস্তে মন্দির তৈরি হয়েছে, মায়ের কাছে ভক্তবৃন্দরা এসছে, তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। মানে গাছই এখানে দেবতা। নিউজ 18 বাংলা। বারাসাতে জমজমাট আলোর উৎসব, দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা। সাবেকি থেকে থিম জমকালো মণ্ডপ, তাক লাগানো সব প্রতিমা।